আপনি যদি একজন ছাত্র হিসেবে অনলাইন অথবা অফলাইন থেকে একটা স্কিল অর্জন করে টাকা ইনকাম করতে চান, দিস ভিডিও ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল মনির। গত 6 বছর ধরে ওয়েব ডিজাইনার হিসেবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করে আসতেছি এবং ফাইবার মার্কেটে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে আমি 30,000-এরও বেশি ডলার ইনকাম করছি। একজন ছাত্রের সবথেকে কষ্টকর যে জিনিসটা সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি চাকরি অথবা অন্য কোনো কিছু করে বাইরে গিয়ে টাকা ইনকাম করা সবথেকে বেশি কষ্টকর। কারণ একদিকে তার পড়াশোনাটা মেনটেন করতে হয়, অন্যদিকে অন্য কিছু করতে গেলে আসলে খুব বেশি সমস্যা হয়। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনি একটা স্কিল শিখে ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন, তাহলে ব্যাপারটা কত সুন্দর, তাই না? ভিডিও শুরু করার আগে একটা রিমাইন্ডার, এটা কোনো গেট রিচ কুইক স্কিমের ভিডিও না যে আপনি আসলেন বসলেন কোনো কিছু না করে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিব, আপনি যদি এই গাইডলাইনটা ফলো করেন তাহলে আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ারটা শুরু করে আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম যে স্টেপটা আপনার মাথায় রাখতে হবে, একজন ওয়েব ডিজাইনার হিসেবে অবশ্যই আপনাকে ওয়েব ডিজাইনের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এখন সেগুলো কি কি? সেগুলো হচ্ছে HTML, CSS, কালার, টাইপোগ্রাফি, হাইরার্কি, স্পেসিংয়ের ব্যাপার স্যাপার যা আছে এই জিনিসগুলোর বেসিক জিনিসগুলা বা ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে খুব স্ট্রংভাবে জানা লাগবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসগুলো তো আপনি জানলেন, জানার পর আপনার কাজ হচ্ছে যা যা জানছেন তা দিয়ে আপনি সুন্দর সুন্দর কয়েকটা প্রজেক্ট রেডি করবেন। সেটা 5টা 10টা হতে পারে। এখানে একটা টিপস দিই, আপনি কীভাবে প্রজেক্টগুলো রেডি করবেন। দেখবেন অনেকে অনেক ধরনের প্রজেক্ট করে বা অনেক ধরনের ওয়েবসাইট আছে। তা আপনি যে কোনো একটাকে পিক করবেন, পিক করার পর এটা হুবহু বানাইলে বানাতে পারবেন, অথবা আপনি এটার সাথে কোনো কিছু অ্যাড করেও কিন্তু কাজ করে নিতে পারবেন। এগুলা আপনার হচ্ছে যে আপনার শোকেসে আপনি রেখে দিতে পারবেন। যেই প্রজেক্টগুলো আপনি ডেমো হিসেবে কমপ্লিট করবেন সেগুলা অবশ্যই আপনি আপনার কাছে স্টোর রাখবেন। তৃতীয় যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে আপনি তো সবার সাথে কাজ করতে পারবেন না, এটা আসলে সম্ভব না যে আপনি সবাইকে সার্ভিস দিবেন। সেই জন্য আপনি কয়েকটা ইন্ডাস্ট্রি বা কয়েকটা সেক্টরকে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ডক্টরস হতে পারে, লয়ার্স হতে পারে, মিডিয়াম বা স্মল বিজনেস ওনার হতে পারে, সেলুন হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, অথবা কোনো ক্লিনিক্যাল ইনস্টিটিউট হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে। তো আপনি এগুলার যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি এটার জন্য রেডি হয়ে যাবেন। চতুর্থ যে স্টেপটা সেটা হচ্ছে আপনি তো এখন নিশ সিলেক্ট করে ফেলছেন, এখন আপনার কাজ হচ্ছে ওই নিশ রিলেটেড, আপনি তো আগে ডেমো প্রজেক্ট করছেন, এখন এই নিশ রিলেটেড আপনার 5-6টা প্রজেক্ট রেডি করে এটার জন্য আপনার পোর্টফোলিও রেডি করবেন। আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট যাতে থাকে বেসড অন দ্যাট ইন্ডাস্ট্রি। এখন এখানে যেই টিপসটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যখন বানাবেন আপনার কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো আপনার হেডিং, আপনার সাব হেডিং, আপনার কল টু অ্যাকশন, কীভাবে কাজ করবেন, কীভাবে আপনি ক্লায়েন্টদেরকে হেল্প করবেন, এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে। আর একটা জিনিস রাখবেন যে আপনি কি কি জানেন না জানেন, কি কি প্রজেক্ট করছেন না করছেন, আর একটা সুন্দর কন্ট্যাক্ট ফর্ম বা কল টু অ্যাকশন আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে রাখতে পারেন। যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটা দেখবে তাহলে খুব সহজেই কল টু অ্যাকশানে ক্লিক করে আপনার সাথে খুব ইজিলি কানেক্টেড হতে পারবে। পঞ্চম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, পোর্টফোলিও রেডি করা শেষ, এখন হচ্ছে আপনি আউটরিচ করবেন। তা আউটরিচটা আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। এই জায়গার মানুষগুলা যেহেতু আপনার টার্গেটেড নিশ আছে, আপনি তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলে কিভাবে তাদের অনলাইন প্রেজেন্স বাড়ানো যায়, কিভাবে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন, এই জিনিসগুলা তাদের সাথে কথা বলে তাদের থেকে প্রজেক্টটা নেবেন। সেই জন্য আপনি তাদেরকে ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা তাদের সাথে গিয়ে সরাসরি দেখা করতে পারেন। ষষ্ঠ যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি প্রজেক্ট পেয়ে যান, এখন প্রজেক্টের প্রাইসিংটা আপনি কিভাবে করবেন। প্রজেক্টের প্রাইসিংটা করার জন্য প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে একটু কম্পারেটিভ লো বাজেটে কাজ করবেন। মনে করেন 50% দামে আপনি করে দিলেন বা 40% দামে করে দিলেন। কিন্তু যখন আপনি আস্তে আস্তে আপনার প্রজেক্ট বাড়বে, পোর্টফোলিও বাড়বে, টেস্টিমোনিয়াল বাড়বে, রিয়েল টেস্টিমোনিয়াল, তখন আপনি আস্তে আস্তে আপনার প্রাইসিংটা 5% 10% করে বাড়াবেন। সপ্তম যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি কতটুকু ডেলিভারি দিচ্ছেন। আপনি
সেই লেভেলের একটা ডেলিভারি দিবেন। আপনি কম টাকা নেন, কিন্তু আপনি যে প্রজেক্টটা দিবেন বা যেই আউটপুটটা দিবেন, আপনার সর্বোচ্চটা দিবেন। তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আপনি যদি কাউকে একটা সেই লেভেলের প্রজেক্ট ডেলিভারি করতে পারেন আপনার সর্বোচ্চটা দিয়ে, তাহলে অবশ্যই তার মুখ দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় আপনার প্রশংসা বের হবে। আর এই প্রশংসায় আপনার পরবর্তী প্রজেক্ট পেতে অনেক অনেক হেল্প করবে। আপনাকে আমি যে ৭টা স্টেপ বলছি, এই ৭টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন, তাহলে আপনি এটা নিশ্চিত থাকেন ৬ থেকে ১ বছর পর সব কিছু যদি ঠিকঠাক মতে আর হচ্ছে কনসিস্টেন্ট ওয়েতে করতে পারেন, তাহলে আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করে টাকা পকেটে নিয়ে আসতে পারবেন। এই সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি ইন্টারেস্টেড হন, আমার সাথে 1 বাই 1 কনসালটেন্ট করতে পারবেন। এটা একদম ফ্রি। এই জন্য আপনাকে কি করতে হবে? কোনো কিছুই করতে হবে না। জাস্ট দেখেন একটা লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আপনি যে ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করেন। তাহলে আমাদের যে স্টুডেন্ট সাকসেস টিম আছে, আপনার সাথে আমার সাথে যে মিটিং, এই মিটিংটা ফিক্স করে দিবে। কখন করবেন, কীভাবে করবেন, এই জিনিসটা আপনাকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা নেক্সট কনসালটেশন কলে। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।